হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আজকে আমরা সপ্তম শ্রেণীর নিউট্রিশন ইন অ্যানিমালস অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারটি নিয়ে, সায়েন্সের আমাদের সেকেন্ড চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যে আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়েছে, আমাদের ফার্স্ট চ্যাপ্টারের উপর ভিডিও দেওয়া হয়ে গেছে। ফার্স্ট চ্যাপ্টার ডিসকাশন প্লাস কিছু যে কোশ্চেনগুলি আমাদের হতে পারে নিউট্রিশন প্ল্যান্ট থেকে, সেই কোশ্চেনগুলি আমরা দিয়েছি এবং প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আমরা একটা ভিডিওতে তোমাদের জন্য দিয়ে দিয়েছি, তোমরা এগুলি দেখে নেবে। তো আজকে আমরা নিউট্রিশন ইন অ্যানিমেলস, যেটা আমাদের পিরিয়ডিক টেস্ট 1-এর মধ্যে এটাও একটা পার্ট, নিউট্রিশন অ্যানিমেলস, এবং এটা হাফ ইয়ারের মধ্যে আমাদের এই চ্যাপ্টারটি আছে। তো আমরা নিউট্রিশন অ্যানিমেলস নিয়ে আমরা আলোচনা করব এবং এটা থেকে যে কোশ্চেনগুলি আসতে পারে সেই কোশ্চেনগুলি আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলি আমরা নিয়ে আসবো। তো তোমাদের ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। তো তোমরা এটা যারা বেঙ্গলি ভাষা এবং ইংলিশ মিডিয়াম যারা আছো, তোমরা সবাই এই ভিডিওটা দেখতে পারো, কারণ আমি বেঙ্গলিতে আমি বুঝিয়ে দেবো চ্যাপ্টারটা। যে তোমরা ইংলিশ মিডিয়ামে বেঙ্গলি মিডিয়াম সবাই দেখতে পারো, বিদ্যাজ্যোতি স্কুলের স্টুডেন্টরাও কিন্তু তোমাদের একই সিলেবাস, তো তোমরা এগুলি ফলো করতে পারো। তো চলো শুরু করতে যাচ্ছি আজকে আমাদের নিউট্রিশন ইন অ্যানিমেলস। তো নিউট্রিশন ইন অ্যানিমেলস হলো আমরা যেটা আমরা নিউট্রিশন প্ল্যান্টস থেকে আমরা পড়েছিলাম, যে প্ল্যান্টের কিছু কম্পোনেন্ট, ফুডের কিছু কম্পোনেন্ট আছে যেগুলি অ্যানিমেল প্ল্যান্টের বৃদ্ধি করতে বা তাদের খাবারে এনার্জি প্রোভাইড করতে, এগুলি বিভিন্ন কাজে তারা যে কম্পোনেন্টগুলি আছে ফুডের, সেই কম্পোনেন্টগুলি বিভিন্ন কাজে আমাদের প্ল্যান্টগুলির কাজে আসে। একই রকমভাবে অ্যানিমেলসগুলির মধ্যে আমাদের যে খাবারের যে কম্পোনেন্টসগুলি আছে, সেই কম্পোনেন্টগুলি আমাদের অ্যানিমেলের মধ্যেও কিন্তু আমাদের সেমভাবে এগুলি বিভিন্ন ডিফারেন্স ওয়েতে তারা কাজ করে। তো কোন কোন নিউট্রিয়েন্টসগুলি কী কী কাজ করে এবং ডাইজেশন প্রসেসটা আমাদের কীভাবে হয়, সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করবো নিউট্রিশন অ্যানিমেলসের মধ্যে। তো এখানে প্রথমে আমার লেখা আছে অ্যানিমেলস গেট দেয়ার ফুড ফ্রম প্ল্যান্টস। অ্যানিমেল, আমরা সবাই জানি আমরা অ্যানিমেলরা যারা আছি তারা আমরা খাবারের জন্য প্ল্যান্ট থেকে বিভিন্ন খাবারগুলি আমরা গ্রহণ করি, আদার ডাইরেক্টলি বাই ইটিং প্ল্যান্টস অর ইনডাইরেক্টলি বাই ইটিং অ্যানিমেলস দ্যাট ইট প্ল্যান্টস। অর্থাৎ আমরা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু আমরা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীগুলিতে আমরা খেয়ে বেঁচে থাকি। সাম অ্যানিমেলস ইট বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। কিছু কিছু অ্যানিমেলস আবার কী আছে দাদা, প্ল্যান্টস এবং অ্যানিমেলস দুটাকেই কিন্তু খাবার হিসেবে গ্রহণ করে। রিকল দ্যাট অল অর্গানিজম ইনক্লুডিং হিউম্যানস রিকোয়ার ফুড ফর গ্রোথ, রিপেয়ারিং, ফাংশনিং অফ দ্য বডি। তাহলে কিছু অ্যানিমেল আছে যেগুলির মধ্যে ইনক্লুড করা হয়েছে হিউম্যানকে, অর্থাৎ আমাদের মানুষকেও ইনক্লুড করা হয়েছে। এগুলি কী করে খাবারটা কী জন্য গ্রহণ করে? গ্রোথের জন্য, বৃদ্ধির জন্য, রিপেয়ারিং অ্যান্ড ফাংশনিং দ্য বডি, বডির বিভিন্ন কাজ করার জন্য এবং বডির বিভিন্ন পার্টগুলি রিপেয়ার করার জন্য, ড্যামেজ পার্টগুলি রিপেয়ার করার জন্য আমরা কিন্তু খাবারটা গ্রহণ করি। Animal nutrition includes nutrient requirement, mode of intake of food and its utilization in the body. The next আমাদের যেটা বলা হয়েছে, the components of food such as carbohydrates and complex substance, this complex substance cannot be utilized such as, আমাদের খাবারের মধ্যে কার্বোহাইড্রেট একটি কম্পোনেন্টস, যেটা কমপ্লেক্স সাবস্টেন্স। এই কমপ্লেক্স সাবস্টেন্স কিন্তু আমাদের বডি ইউটিলাইজ করতে পারে না। তো এটা ইউটিলাইজ করার জন্য কী করতে হবে? সো দে আর ব্রোকেন ডাউন ইন্টু সিম্পলার সাবস্টেন্স। এটাকে আমরা সিম্পলার সাবস্টেন্সে আমাদের ভাঙতে হবে। দ্য ব্রেক ডাউন অফ কমপ্লেক্স কম্পোনেন্টস অফ ফুড ইন্টু সিম্পলার সাবস্টেন্স ইজ কল্ড ডাইজেশন। মানে আমাদের যে কার্বোহাইড্রেট যে কমপ্লেক্স সাবস্টেন্সটা আছে, সেটা আমাদের বডি ইউটিলাইজ করতে পারে না। তার জন্য কী করতে হয়? এই কার্বোহাইড্রেটটাকে সিম্পলার ফর্মে কনভার্ট করতে হয়। সিম্পলার ফর্মে কনভার্ট করার পরে আমাদের এটা কমপ্লিট হয়। তো এই যে প্রসেসটা, কমপ্লেক্স সাবস্টেন্সটা সিম্পলার সাবস্টেন্সে কনভার্ট করার যে প্রসেসটাকে বলা হয় ডাইজেশন। তো এখানে কোশ্চেন হতে পারে হোয়াট ইজ ডাইজেশন। তারপরে ডিফারেন্ট ওয়ে অফ টেকিং ফুড, বিভিন্ন প্রাণীরা বিভিন্ন রকমভাবে খাবারটা গ্রহণ করে। তো এগুলি নিয়ে এখন আমরা জানবো যে কোন কোন প্রাণীগুলি কী রকম উপায়ে খাবারটা গ্রহণ করতে পারে। দ্য মুড অফ টেকিং ফুড ইনটু দ্য বডি
varies in different organism. Bees and hummingbirds birds suck the nectar of plants. যে বিজ অ্যান্ড হিউম্যানিং বার্ডস যেগুলি আছে এগুলি কি নেকটার বিভিন্ন প্রাণীদের উদ্ভিদের খাবার হিসেবে গ্রহণ করে। ইনফ্যান্ট অফ হিউম্যানস অ্যান্ড মেনি আদার্স অ্যানিমালস ফিড অন মাদার মিল্ক। আবার কিছু কিছু হিউম্যান এবং কিছু কিছু প্রাণীরা আছে যেগুলি মাদার মিল্ক মাতৃদুগ্ধ পান করে। স্নেক লাইক দ্য পাইথন শ্যালো দ্য অ্যানিমালস দে প্রে আপন। মানে পাইথন জাতীয় কিছু সাপ, যেমন পাইথনের কথা বলেছে এখানে, এগুলি খাবারগুলি গিলে খায়। সাম অ্যাকোয়াটিক অ্যানিমালস ফিল্টার টেনি ফুড পার্টিকলস ফ্লোটিং নিয়ার বাই অ্যান্ড ফিড আপন দেম। মানে কিছু কিছু অ্যাকোয়াটিক অ্যানিমালস আছে যেগুলি খাবারটা কী করে ফিল্টার করে তারপরে জলে দ্রবীভূত খাবারটা ফিল্টার করে তারপরে তারা গ্রহণ করে। নেক্সট আমাদের কিছু অ্যানিমেলের নাম দেওয়া আছে এবং কাইন্ড অফ ফুড, কী ধরনের ফুড তারা গ্রহণ করে এবং মুড অফ ফিডিং, মানে তারা খাবারের ধরনটা কী সেই ধরনটা বলার জন্য এখানে বলেছে। কিছু দেওয়া আছে স্নেল, অ্যান্ট, ইগল, হিউম্যান বার্ডস, লাইস, মসকিউট, বাটারফ্লাই, হাউস ফ্লাই এগুলি কী ধরনের খাবার গ্রহণ করে এবং খাবারের মুডগুলি কী সেটি বলতে বলা হয়েছে এখানে। নেক্সট একটা ইমাজিং ফ্যাক্ট দেওয়া আছে, এটা থেকে কোশ্চেন হতে পারে ইমাজিং ফ্যাক্ট থেকে। এখানে বলা হচ্ছে স্টারফিশের কথা। স্টারফিশ ফিড অন অ্যানিমালস কভার্ড বাই হার্ড সেল অফ ক্যালসিয়াম। অর্থাৎ স্টারফিশ যে অ্যানিমেলটা আছে সেই অ্যানিমেলটা তার যে কভার সাইড, বাইরের যে সাইডগুলো আছে সাইডগুলো কাভার করা আছে ক্যালসিয়াম কার্বোনেটের একটা শক্ত খোলক দ্বারা আবৃত করা আছে। দ্য স্টারফিশ পপস আউট ইটস স্টমাক থ্রু ইটস মাউথ to eat and a soft animal inside the cell. The stomach then goes back into the body and the food is slowly digested. Next, digestion in human. আমাদের মানুষদের যে ডাইজেশন প্রসেসটা আছে সেই ডাইজেশন প্রসেস নিয়ে কিছু আলোচনা। উই টেক ইন ফুড থ্রু দ্য মাউথ। আমরা মুখের সাহায্যে, আমরা প্রথম যে খাবারটা গ্রহণ করি সেই খাবারটা কিন্তু আমরা মুখের সাহায্যে গ্রহণ করি। ডাইজেশন ইউটিলাইজ ইট। দ্য unused part of the food are defected. Have you ever wondered that happens to the food inside the body? The food passes through continuous canal which begins at the buccal cavity and ends the anus. মানে আমাদের বাকাল ক্যাভিটিতে আমাদের যে খাবার যে প্রসেসটা সেই খাবার প্রসেসটা কন্টিনিউয়াসলি ক্যানেলের মাধ্যমে হয়। সেই ক্যানেলের মাধ্যম থেকে আমাদের শুরু হয় বাকাল ক্যাভিটি, অর্থাৎ মুখের মাধ্যমে যে বাকাল ক্যাভিটির মধ্যে দিয়ে আমাদের খাবারটা শুরু হয় এবং শেষ হয় অ্যানান্সের মধ্যে, যেটা মলত্যাগের মাধ্যমে আমরা শেষ করি। দ্য ক্যানেল ক্যান বি ডিভাইড ইন্টু ভ্যারাইস কম্পার্টমেন্ট। মানে আমাদের যে ক্যানেলটা আছে ক্যানেলটা আমাদের বিভিন্ন কম্পার্টমেন্টে আমাদের এখানে এটা ডিভাইড করা হয়েছে। কী কী? যেমন প্রথমেই দেওয়া আছে এখানে বাকাল ক্যাভিটি, ফুড পাইপ or esophagus, stomach, small intestine, large intestine, ending in the rectum and anus. এই যে প্রসেসটা এখানে 6টা কম্পার্টমেন্ট দেওয়া আছে, 6টা পার্ট দেওয়া আছে। সেই 6টা পার্টের মাধ্যমে আমাদের ডাইজেশনটা কমপ্লিট হচ্ছে। ইজ ইট নট এ ভেরি লং পাথ? This part together from a alimentary canal, this part together from the alimentary canal. The food components gradually get digested as food travels through the various compartments. The inner walls of the stomach and the small intestine and the various glands associated with the canals such as salivary gland, liver and pancreas. মানে আমাদের স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইন পর্যন্ত বিভিন্ন ধরনের গ্ল্যান্ড থাকে যেটি খাবারটাকে বিভিন্ন রকমের ভালোভাবে ডাইজেস্ট করার জন্য হেল্প করে। যেমন এগুলির মধ্যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে, লিভার, প্যানক্রিয়াস, এগুলি থেকে যে জুস ক্রিয়েট হয় ওইগুলি আমাদের খাবারটাকে ভালোভাবে ডাইজেস্ট করতে আমাদের কিন্তু হেল্প করে। এগুলি থেকে বিভিন্ন রকমের জুস ডাইজেস্ট হতে থাকে। Juice secret pancreas secret digestive juice. The digestive juice convert complex substance of food into simpler ones. The digestive tract and the associated glands together constitute the digestive system.
নাও লেট আস নো হোয়াট হ্যাপেন্স টু দ্য ফুড ডিফারেন্ট পার্টস অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এখন আমাদের এইটার পরে পরবর্তী যে অংশটা আছে বিভিন্ন যে খাবার আমাদের যে ডাইজেস্টিভ প্রসেসটা সেই ডাইজেস্টিভ প্রসেসটা বিভিন্ন পার্টের মধ্যে কীভাবে কমপ্লিট হয় সেটা আমাদের পরবর্তী পার্টের মধ্যে আমরা জানবো। তো এখানে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, কি খুব সুন্দর একটা ডায়াগ্রাম দেওয়া আছে, তোমরা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ। সেই ডায়াগ্রামের মধ্যে থেকে আমাদের সম্পূর্ণ যে আমাদের এলিমেন্টারি ক্যানেলের মধ্যে সম্পূর্ণ যে পার্টগুলি আছে সেই পার্টগুলি কিন্তু সবগুলি কিন্তু দেখানো হয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বাকেল ক্যাভিটি, এই যে তোমরা বাকেল ক্যাভিটি দেখতে পাচ্ছ, পয়েন্ট আউট করা আছে বাকেল ক্যাভিটি। এর মধ্যে এর নিচের দিকে একটু আছে স্যালাইভারি গ্ল্যান্ড, এখান থেকে আমাদের স্যালাইভা তৈরি হয়। তারপরে একটা ফুড পাইপ, লম্বা একটা পাইপের মতো দেওয়া আছে, এটাকে বলে ওসোফ্যাগাস বা ফুড পাইপ। তারপর ফুড পাইপের ঠিক আমাদের বাঁ দিকে দেখতে পাচ্ছ তোমরা লিভার আছে, খুব সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড যেটা আমাদের শরীরের মধ্যে লিভারের উপরে একটা আছে গল ব্লাডার একটা দেখা যায়। তারপরে এর রাইট সাইডে দেওয়া আছে স্টমাক, যেটা জে শেপ দেওয়া আছে, এখানে জে শেপ দেখতে পাচ্ছ যে এটা জে শেপ স্টমাক। তারপরে এর নিচে আছে কি প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস দেওয়া আছে। তারপরে যে স্মল ইন্টেস্টাইন, যে ছোটো ছোটো চিকন প্যাঁচানো অংশগুলি, ওগুলি যে স্মল ইন্টেস্টাইন, এবং সাইডের যে বড় অংশগুলি, এই যে বড় অংশগুলো এটা হলো আমাদের এখানে লার্জ ইন্টেস্টাইন। নেক্সট আমাদের রেকটাম অ্যান্ড অ্যানাসের মাধ্যমে ডাইজেস্টিভ সিস্টেমটা সম্পূর্ণ হয়। তো এই হলো আজকে আমরা এতটুকুই করলাম। পরবর্তী অংশতে আমরা এই অংশগুলি থেকে যে কোশ্চেনগুলি আসতে পারে, 4টা 5টা যতগুলি কোশ্চেন আসতে পারে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। প্লাস আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশগুলি ডিসকাশন করব। তাই তোমরা অবশ্যই অ্যামগুনি চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলটিকে বেশি লাইক এবং শেয়ার করে দেবে। পাশে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।